মিটিংয়ে চূড়ান্ত হলো নবম পে স্কেল, ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও ১০০% অবসর ভাতাসহ বাড়ি ভাড়া ৬৫% বৃদ্ধি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সুখবর দিলেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজকের মিটিংয়ে চূড়ান্ত হলো নবম জাতীয় বেতন স্কেল। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধি করতে আমাদের কার্যক্রম ৯০% শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া বাকি। আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন পে কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, বেতন বৃদ্ধি করতে বেশ কিছু সিদ্ধান্ত বাকি থাকলেও আজ পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই সেগুলোর পূর্ণতা পেয়েছে। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে ইতিপূর্বেই কয়েকবার বৈঠক হয়েছিল, তবে আজ গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৩ গ্রেড নির্ধারণ করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ বৈঠকে পে কমিশন যখন অর্থ মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট পেশ করেন তখন তারা ইতিবাচক সাড়া দেয়। অর্থ মন্ত্রণালয় বলেন, দেশের অর্থনীতির উপর নির্ভর করে যে বেতন কাঠামো তৈরি করা হয়েছে আশা করা যাচ্ছে এগুলো সংশোধনীয় বাজেটে পূরণ করা সম্ভব। যেহেতু পূর্ণাঙ্গ বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি সংযুক্ত করা হয়নি, তাই সংশোধনীয় বাজেটে বেতন বৃদ্ধি করার জন্য পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবী আছে, তাই তাদের অর্থনীতির সমৃদ্ধি বৃদ্ধি করা পুরোপুরি দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পড়েছে, যার ফলে আমাদের উচিত হবে নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করা। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তাই নির্বাচনে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছে পে কমিশন। আজকের বৈঠকে সচিবরা উপস্থিত থাকায় তারা বলেন, বেতন বৃদ্ধিতে এত বিলম্ব করা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। আমরা চাই সরকারি চাকরিজীবীরা দ্রুত বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করুক। কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে সে বিষয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সেটা অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়। আশা করা যাচ্ছে এই তালিকাগুলো অনুযায়ী বাজেট সংশোধন করে আগামী ২১ তারিখের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হবে। তবে গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা সহ সকল কিছু বিষয় সমাধান আসবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আন্দোলন করছেন। তারা কয়েক দফায় পে কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সকল কিছু পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে দেশের অর্থনৈতিক শক্তি ঠিক থাকবে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যা দূর হবে সেই বিষয়গুলো নিয়ে মাপকাঠি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ি ভাড়া ও পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে পে কমিশন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের কথা জানায়। পে কমিশন বলেন, আমরা বাড়ি ভাড়া ৬৫% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি বাস্তবায়ন করতে বাজেটের অনেক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। সরকারি চাকরিজীবীদের চাহিদা মোতাবেক এই বিষয়টি বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কঠোরভাবে কাজ করেছিলেন। সর্বশেষ পর্যায়ে বেতন স্কেল বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খসড়ায় উল্লেখ করা হয়েছে, যারা শহর অঞ্চলের চাকরিজীবী আছেন তাদের জন্য বাড়ি ভাড়া ৬৫% ও সিটি কর্পোরেশন এলাকার চাকরিজীবীদের জন্য থাকছে ৬০% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা। এরই মধ্যে এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিবাচক তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রথম দিক থেকে বলেছেন যে অবসরকালীন ভাতা অবশ্যই শতভাগ বৃদ্ধি করা প্রয়োজন, যার ফলে তার নির্দেশে পে কমিশন ১০০% হারে পেনশন সুবিধা বৃদ্ধির সুবিধা উল্লেখ করেছেন। আশা করা যাচ্ছে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি গেজেটে প্রকাশ করা হবে। নতুনভাবে আর সংশোধন করার প্রয়োজন পড়বে না।
আগামী 21 তারিখ যখন গেজেট প্রকাশ করা হবে তখন এই বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়া বিভিন্ন ভাতা নতুনভাবে সংযুক্ত করেছে বলে মন্তব্য করেন পে কমিশনের একাধিক সূত্র। তাদের ভাষ্য মতে কোনো ধরনের আর্থিক সমস্যা যাতে পরবর্তীতে তৈরি না হয় তাই গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বাড়ি ভাড়া ও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি হয়। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।